নেতা কিভাবে নির্বাচিত হওয়া উচিত, জনপ্রিয়তা দেখে নাকি আসল যোগ্যতা দেখে? এই সহজ প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে একটা গভীর উত্তর। চলুন আজ এক প্রাচীন উপকথার মধ্যে দিয়ে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, একজন শাসক আর একজন সত্যিকারের লিডারের মধ্যে আসল তফাৎটা কোথায়? আসুন, জঙ্গলের পশুদের একটা দারুণ গল্পের মাধ্যমে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। তো গল্পের শুরুটা হচ্ছে একটা রাজ্য নিয়ে, যেখানে একটা বড় প্রশ্ন উঠেছে। সিংহ রাজার মৃত্যুর পর পুরো জঙ্গল এখন একজন নতুন শাসক খুঁজছে। ভাবুন তো একবার, বিশাল এক জঙ্গল, তাদের রাজা সেই বুড়ো সিংহটা মারা গেছে। স্বাভাবিকভাবেই সবার মনে একটাই চিন্তা, একটাই ভয়, এবার তাহলে রাজা হবে কে? একটা যোগ্য শাসকের অভাব যে কী জিনিস তা তারা বেশ ভালোই বুঝতে পারছিল। তখন তো অনেকেই ভাবছিল কে হবে রাজা। কেউ বলছিল ভালুকের কথা, কেউ বা শক্তিশালী হাতির কথা, কিন্তু আসল খেলাটা জমে উঠল দুজনকে নিয়ে। একদিকে ছিল বানরটা, খালি লাফঝাপ আর আমিই রাজা হব, আমাকেই মানায়, এই রকম একটা ভাব। আর অন্যদিকে দেখুন, চালাক শিয়ালটা, সে কিন্তু অত হইচই না করে বরং বেশ শান্তভাবে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে নিজের দাবিটা জানাচ্ছিল। অনেক তর্ক বিতর্কের পর জঙ্গলের পশুরা ভাবল, ঠিক আছে, একটা ভোট হয়ে যাক। আর কি আশ্চর্য জানেন, বানরের ওই চটপটে স্বভাব, হৈহুল্লোড় করাটাই হয়তো সবার বেশি পছন্দ হল। সে শিয়ালের থেকে বেশি ভোট পেয়ে দিব্যি রাজা হয়ে গেল। বানর তো রাজা হল, কিন্তু মুকুট মাথায় দিলেই কি সব হয়? নেতৃত্ব দেওয়া কি জিনিসটা এতই সোজা? চলুন দেখি বানরের রাজত্বটা আসলে কেমন ছিল। আর সমস্যাটা শুরু হলো ঠিক এখানেই। বানর রাজা হলো ঠিকই, মাথায় মুকুটও পড়ল, কিন্তু রাজার মতো আচরণ কই? সে তো শুধু পদটা নিয়েই ব্যস্ত, দায়িত্বের কোনো খবরই নেই। আর এই সুযোগটাই কিন্তু নিচ্ছিল সেই চালাক শিয়ালটা। সে তো ভোটে হেরেছে, কিন্তু হাল ছাড়েনি, বরং চুপচাপ দেখছিল বানর কি ভুল করে আর কোথায় তার দুর্বলতা, আর মনে মনে একটা প্ল্যান তৈরি করছিল তাকে সরানোর জন্য। এবার আসছে গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, শিয়ালের সেই মাস্টার প্ল্যান। এটা কিন্তু শুধু একটা ফাঁদ ছিল না, ছিল বানরের চরিত্রের আসল পরীক্ষা। দেখুন প্ল্যানটা কি দারুণ ছিল, স্টেপ বাই স্টেপ। প্রথমে রাজাকে একটু খাতির করে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ডাকা, তারপর এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে একটা ফাঁদ পাতা আছে, এরপর তার লোভটাকে একটু উস্কে দেওয়া, ব্যাস কাজ শেষ। এই কথাটা একবার ভাবুন, শিয়াল কিন্তু খুব ভালো করে জানত বানরের অহংকারে কোথায় ধা দিতে হবে। মহারাজ, এই ফলগুলো তো শুধু আপনার জন্যই কেউ রেখে গেছে। এই একটা কথাই তো যথেষ্ট ছিল বানরকে ভোলানোর জন্য। আর বানর তো, সে আর কি করবে? নিজের পদের কথা, সম্মানের কথা সব ভুলে গিয়ে এক লাফে গিয়ে পড়ল ওই ফলের ঝুড়ির উপর। লোভ যে কি জিনিস এক মুহূর্ত ভাবার সময় পেল না। কিন্তু ওটা তো একটা ফাঁদ ছিল। কাছেই লুকিয়ে থাকা এক শিকারী সাথে সাথে দড়ি টেনে ধরল তাকে। ব্যাস, খেলা শেষ। এক মুহূর্তের লোভের কারণে রাজা তার রাজত্ব, স্বাধীনতা সব হারাল। বানরের এই দশার পর জঙ্গলের বাকি পশুদের কিন্তু টনক নড়ল। তারা বুঝতে পারল একটা বড় ভুল হয়ে গেছে। আর এখানেই গল্পটা আমাদের আসল শিক্ষাটা দেয়, যে নেতৃত্ব আসলে কি। সবাই এক জায়গায় হয়ে নিজেদের ভুলটা বুঝতে পারল। তারা বলল, না, এবার আর শুধু বাইরের চাকচিক্য বা জনপ্রিয়তা দেখে নয়, এবার আমাদের একজন সত্যিকারের লিডার দরকার, যার মধ্যে দায়িত্ববোধ থাকবে। আর তাই এবার তারা কি করল জানেন? তারা সেই পুরনো সিংহ রাজার ছোট বাচ্চাটাকেই নতুন রাজা হিসেবে বেছে নিল, কারণ তার মধ্যে তারা ভবিষ্যতের সম্ভাবনা আর সত্যিকারের লিডারশিপের গুণ দেখতে পেয়েছিল। তো এই গল্পের প্রথম শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, সত্যিকারের লিডাররা সবসময় একটা মর্যাদা আর দায়িত্ব নিয়ে কাজ করে, শুধু ক্ষমতা নিয়ে বসে থাকাই নেতৃত্ব নয়। বানরের মধ্যে এই জিনিসটাই ছিল না। আর দ্বিতীয় শিক্ষাটা আরও সহজ, লোভ আর হুট করে কিছু করে ফেলার অভ্যাস, এ দুটোই কিন্তু পতনের মূল কারণ। বানরের লোভই তাকে অন্ধ করে দিয়েছিল, আর সে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিল। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা থাকল, যখন আমরা যোগ্যতার চেয়ে বাইরের চাকচিক্যকে বেশি গুরুত্ব দিই, তখন তার ফলটা আসলে কাকে ভোগ করতে হয়? শুধু সেই নেতাকে, নাকি পুরো সমাজকে?